فقد قال الله جل وعلا في شان حبيبه الكريم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلاة يا आलम क्यों न हो कुर्बा उसी पर खुदा भी है रजा जुए मुहम्मद कतील खंजरे बुर्रा नहीं दिल मगर कुर्बान अबरुए मुहम्मद मकीन लामा का बाशद मुहम्मद बड़ी है अर्श से शान मुहम्मद दो आलम में हमें काफी मुहम्मद दर्द आलम में हमें शाफी मुहम्मद अल्हम्दुलिल्लाह अल्लाह पाक जल्ला मजदुहुल करीम আমাদেরকে শাওয়ালুল মুবারকের পবিত্র চাঁদ, যেটা হজের মাসসমূহের প্রথম মাস, এই গুরুত্বপূর্ণ মাসে অন্যান্য মাসের মতো অত্র তুফর আলী সারাং জামে মসজিদে মাসিক খতম জিকির, মিলাদ ও দোয়ার মাহফিল আয়োজন করার এবং এই বরকতময় মাহফিলে হাজির হওয়ার, উলামায়ে কেরামের মজলিসে বসার এবং উপযুক্ত আলেমদের জুবানে আল্লাহ আউলিয়া কেরামের দেওয়ার তরতিব মোতাবিক আসমা দিয়া আদায়ের মাধ্যমে বিশেষ খতমে হাজগান শরীফ, নুরি শরীফ ইত্যাদি আদায় করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। শুকরিয়াতান প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। এর সাথে আমি যারা মাহফিলকে গুরুত্ব দিয়ে সওয়াবের আশা নিয়ে আল্লাহর রহমত পাওয়ার আগ্রহে
মাহফিলের মধ্যে এসে হাজির উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সবারও শুকরিয়া আদায় করছি, মোবারকবাদ পেশ করছি। আল্লাহ পাক পবিত্র শাওয়ালুল মুবারকের নূরানি চাঁদের উসিলায়, আজকে জুমার রাতের উসিলায় যেন আমাদের সকলের হাজিরিকে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। এটা আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহর দয়া এবং মেহেরবানি। অজস্র অগণিত বান্দা থেকে আল্লাহ পাক আমাদের মতো কিছু নগণ্য বান্দাদেরকে আল্লাহরই ঘর মসজিদে, মসজিদ কার? আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলা নিশ্চয় আল্লাহরই জন্য। এই মসজিদের নিসবতকে আল্লাহ আল্লাহর দিকে করেছেন। মসজিদ আল্লাহ বলছেন এটা আমার মসজিদ, আল্লাহর মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর, আল্লাহর মসজিদে আল্লাহর অসংখ্য বান্দাদের থেকে আমাদেরকে যে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন, আসার জন্য সুযোগ দিয়েছেন, মসজিদে উপস্থিত থেকে আল্লাহকে বিভিন্ন নামে স্মরণ করার, বিভিন্নভাবে ইয়াদ করার এবং আল্লাহর প্রিয় হাবিবের দরুদ ও সালাম আদায় করার, জিকির ও আসকার ইত্যাদি করার, নেক কাজ করার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি। এটাতে আমাদের বাহাদুরির কিছু নেই, এটা আমাদের গায়ের জোরও হয়নি, বাহুবলও হয়নি, এবং এটাতে আমাদের অহংকার করারও কিছু নাই। এটা হচ্ছে মুনিবের দয়া আমাদের উপর, যে আমাদের মতো কিছু বান্দাকে, আল্লাহর কোনো বান্দার অভাব নাই, আছে? হ্যাঁ, বান্দার যেগুলো আছে আল্লাহ বলেন এইগুলো সব মুহূর্তে শেষ করে আমি নতুন বান্দাও বানাইতে পারি। এটা কোরআনে এক জায়গায় না কয়েক জায়গায় বলেছেন কথাটা। আমা হুয়া আলাল্লাহি বিআজিজ, আল্লাহ বলছেন এটা আমার জন্য ভারী কিছু না, এটা আমার কাছে একদম সহজ বিষয়। আমি ইচ্ছা করলে তোমাদেরকে শেষ করে দিয়ে মুহূর্তের মধ্যে তোমাদেরকে মিটিয়ে দিয়ে নতুন বান্দা তৈরি করে আবার জগৎ সাজাইতে পারি। তো বান্দার কোনো অভাব আল্লাহর কাছে নাই। অগণিত বান্দা থেকে আল্লাহ যে আমাদেরকে এই আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ আল্লাহ করার, আল্লাহকে ডাকার, আল্লাহকে বিভিন্ন নামে স্মরণ করার, আল্লাহর হাবিবের দরুদ শরীফ, দরুদ সালাম আদায় করার আল্লাহ যে তৌফিক দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহর দয়া আমাদের উপর। এবং আমরা এই যে কিছুক্ষণ সময় এখানে মসজিদে দিলাম, অতিবাহিত হচ্ছে আমাদের কিছুক্ষণ সময়, এটা এই নয় যে আমাদের হায়াতের দামি সময় এখানে অতিবাহিত হচ্ছে, এটা এই নয় যে আমাদের হায়াত চলে যাচ্ছে, হায়াতের গড়ি ফুরিয়ে যাচ্ছে, আমাদের নির্দিষ্ট বাজেট করা হায়াত দেখে ঘাটতি হচ্ছে, যারা মাহফিলে আসে না তাদের ঘাটতি হচ্ছে না, এরকম নাকি? না, সবারই যাচ্ছে, সবারই যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে সময়টা এখানে ব্যয় হচ্ছে, এই সময়টা লোকসানে যাচ্ছে না,
ঘাটতি হচ্ছে না, ক্ষতিতে নয় বরং লাভে। এই সময়টুকুন হয়তো আমাদের আমলনামা একটা মুহূর্ত, একটা সময় গুণামুক্ত, পাপ মুক্ত সময় যাচ্ছে, ঠিক কিনা? গুনার কালিমা মুক্ত একটা সময় যদি কাল হাসরের মাঠে পেশ করার জন্য বলা হয়, তাহলে এই সময়টা পেশ করা যাবে। আমলনামা যখন আমাদের হাতে আসবে তখন দেখবো যে এটাই গুণামুক্ত সময়। সুবহানাল্লাহ। এবং একটি কথা জেনে রাখবেন, আমরা মাগরিব নামাজ আলহামদুলিল্লাহ সবাই আদায় করেছেন না? হ্যাঁ, এবং ইনশাআল্লাহ এশার নামাজ আমরা আদায় করার অপেক্ষায় আছি, আদায় করব। এই যে এশারের নামাজের অপেক্ষায় আমরা এখানে মসজিদে বসে আছি, এটাও নামাজের হুকুম। এটাও কিসের হুকুম? তার মানে যদি 4 রাকাত নামাজে 6 মিনিট বা 5 মিনিট বা 6 মিনিট সময় লাগে, তাহলে প্রতি 6 মিনিটে আপনার আমল নামায় 4 রাকাত নামাজে সওয়াব উঠতেছে। এটা বুখারী শরীফের রওয়ায়াত। আল্লাহ নবী বলছেন, তোমরা যতক্ষণ নামাজের ইন্তজারে, নামাজের অপেক্ষায় মসজিদে বসে থাকবে, নামাজের অপেক্ষায় যতক্ষণ থাকবে ততক্ষণ এটা নামাজের হুকুমে গণ্য হবে। আমল নামায় নামাজ আদায় করতেছ বলে রেকর্ড উঠবে। চাই মসজিদের সময় বেশ দিতে পারা না, মসজিদে যদি কোনো কারণে দেরিও হয়, এটা ক্ষতি নয়, এটা লাভ। এটা কি ক্ষতি নয়, এটা লাভ। আমরা বুঝি না এই কথাগুলো, কিন্তু আমরা বুঝি না। আমরা মনে করি মসজিদে যত দেরিতে আসা যায় এবং যাওয়ার সময় যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই লাভ, ঠিক কিনা? হ্যাঁ, জুমার দিন দেখা যায় না, আমাদের অবস্থা বলছি, জুমার দিন দেখা যায় অর্ধেকের চেয়ে বেশি মুসল্লি আসবে একদম লাস্ট টাইমে, এবং 2 রাকাত পরে যত শিগগির চলে যাওয়া যায় এই চেষ্টায় থাকবে। কোনো কারণে যদি ইমাম সাহেবের, খতিব সাহেবের 2-4-5 মিনিট যদি দেরি হয়, তাহলে তো চোখগুলা বড় বড় হয়ে যাবে। হ্যাঁ, বারবার ঘড়ির দিকে তাকাবে, হাতের ঘড়ির দিকে তাকাবে, মোবাইল খুলে দেখবে ঘড়ি, মসজিদের ঘড়িগুলো একটার প্রতি একটা। একবার ঘড়ির দিকে তাকালে একবার খতিব সাহেবের দিকে তাকাবে, তার মানে খতিব সাহেব, আপনি ঘড়ি চিনেন না, ঘড়ির টাইমের দিকে দেখতে পারেন না, টাইমের খবর নাই। অথচ সে বান্দা আবার বিভিন্ন আজে বাজে কাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় কোন দিকে চলে যায় খবরই থাকে না, ঠিক কিনা? তাও মেজবান খেতে গেলে ওখানেও 1 ঘন্টাও যদি দাঁড়িয়ে থাকতে হয়, থাকবে কিনা? হ্যাঁ, খাওয়ার জন্য, খেলা দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা। লাভ না ক্ষতি? শুধু ক্ষতি আর ক্ষতি, এখানে লাভের কিছু নেই। আর মসজিদে লাভ আর লাভ, ক্ষতির কিছু নাই। মসজিদে যদি 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট বিলম্ব হয়, আমল নামায় গুনাহ উঠবে না, সওয়াব উঠবে, যে ঠিক কিনা? আমরা যে সময়টুকু এখানে দিচ্ছি, এই সময়টুকু আমাদের জীবনের যে হায়াত, যে সময় এখানে যাচ্ছে, এটা একটা কালিমা মুক্ত সময় যাচ্ছে। এতে আমরা লাভবান হচ্ছি, ক্ষতির থেকে রক্ষা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এবং সময়টা এখানে আসলো, হায়াতটা ফুরিয়ে যেত, না আসলো ফুরিয়ে যাবে না। যারা আসে না, এরই রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, গল্প গুজব করছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, বা অযথা সময় নষ্ট করছে, মসজিদে আসে নাই, তাদের হায়াত কি থেকে আটকে আছে? না, তাদেরটাও চলছে, চলমান, বন্ধ নাই।
এবং আমরা যে এখানে সময় দিলাম, এই সময় দেওয়াতে আমাদের দুনিয়াবি কোনো ক্ষতিও আমাদের নেই। হয়তো অনেকের মনে আসতে পারে যে আমার ব্যবসায় সম না, যে আমার দোকানও সম, হ্যাঁ, দোকান বন্ধ করে চলে আসছে, হ্যাঁ, সওদাগরের দোকান উনি উপস্থিত নেই। হয়তো মনে হচ্ছে বাহ্যিকভাবে জিও দোয়ান সারি এসে দেন না, হ্যাঁ, হয়তো বাহ্যিকভাবে মনে হয় যে কিছুক্ষণের জন্য তো ব্যবসায় ক্ষতি হচ্ছে। আসলে তা নয়। কারণ আমরা এই দুনিয়ায় কে কতদিন থাকব, হায়াতের যেমন বাজেট হয়েছে, আমাদের রিজিকেরও বাজেট হয়ে গেছে। এটা বিলি বন্টন হয়ে গেছে, এটা নির্ধারণ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এটা আমি যে দোকান বন্ধ করে এখানে চলে আসছি, সেই জন্য যে আমার ব্যবসা হবে না, আমি অনেক কিছু থেকে মাহরুম যাব, নয়। আপনার বাজেটে বন্টনে যা ভাগে এসেছে এটা আপনার কাছে পৌঁছবে। এটা আজকে না হয় কালকে আপনার কাছে পৌঁছবে। এটার এক বিন্দু বাকি থাকতে আপনি দুনিয়া থেকে যাবেন না। এটার এক বিন্দু বাকি থাকতে দুনিয়া থেকে যাবেন না। এটি পুরোটাই বুক করে আপনাকে যেতে হবে, যেটা আপনার রিজিকে বাজেটে এসে গেছে। মানুষ, এখানে একটা মসলা বলি, একটা জিনিস যদি আমাদের মুসলমানদের বোধগম্য হতো, মাথায় আসতো, মস্তিষ্কের মধ্যে এই জিনিসটা যদি স্থান দিত, এটা যদি বুঝে আসতো, আমি মনে করি কোনো মুসলমান কখনো হারাম পথে যেত না। সে বিষয়টা হচ্ছে এটা যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা মায়ের গর্ভে থাকতে আমাদের বাজেট নির্ধারণ করে দিয়েছেন। এর কম বেশি হবে না, এর কম বেশি হবে না। এটা আকীদার মাসলা। আর রিজকু মাকসুমুন, রিজিকটা নির্ধারিত, এটা বন্টন হয়ে গেছে, এটার কম বেশি হবে না। এখন আপনি যদি বৈধ পন্থা অবলম্বন করেন, তাও আপনার বাজেটে যা নির্ধারিত হয়েছে তা আপনার আসবে, এর কম হবে না। অবৈধ পন্থা অবলম্বন করলেও নির্ধারিত বাজেটের বেশি হবে না। কথাটা বুঝে আসছে? মানে যেটা বাজেটে এসে গেছে, আপনি বৈধভাবে গ্রহণ করলেও তাই আসবে, অবৈধ পন্থা গেলেও তাই আসবে, কম বেশি হবে না। মধ্যখানে আমরা বৈধ পন্থা বাদ দিয়ে অবৈধ পন্থা, হারাম পথে যখন যাই, তখনও কোনো বেশ পাই না, যা বাজেট হয়েছে তাই পাই, কিন্তু মধ্যখানে গুনার বাগী হই। কি হই? গুনার বাগী। তাহলে এখন কি আমি লাভ করলাম আমার, নাকি ক্ষতি করলাম? এটা একটা আকীদার মাসলা, এগুলা ফাজিল ক্লাসে পড়ানো হয়, আকায়েদে নসফি, যে হারাম জিনিস, হারাম বস্তু, এটা রিজিক কিনা, এটা একটা প্রশ্ন। হারামটা রিজিক কিনা? মুতাজিলা একটা ফেরকা আছে,
এরা বলে না, হারামটা রিজিক হতে পারে না, হারামটা রিজিক হতে পারে না, এটা আল্লাহ দেওয়া, আল্লাহ প্রদত্ত রিজিক নয়। আমরা বলি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে হালাল যেমন রিজিক, হারামও রিজিক। কারণ আমাদের দলিল কোরআনে পাক, আল্লাহ তাআলা বলছেন আমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন মানুষ না, জমিনে যত প্রাণী আছে, যত প্রাণী আছে, এটা গরু, ছাগল, শিয়াল, কুকুর, কীট পতঙ্গ যাই হোক না কেন, বাঘ, বল্লুক, হাতি, সাপ, বিচ্ছু, কেকড়া, মাছ, গাছ, জীব যা হতে পারে, আল্লাহ বলছেন প্রত্যেকটা রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন জমিনে, পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নেই, হ্যাঁ প্রত্যেকটার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। রিজিকের দায়িত্ব কার? তাহলে রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন, এই রিজিকের জন্য কি আমাদেরকে এইভাবে উত্থাল মাতাল হয়ে যেতে হবে? হ্যাঁ, রিজিক আমাকে কখন কি খেতে হবে, কখন আপনার কি প্রয়োজন, কোন সময়ে কোনটা আপনার শরীরের জন্য প্রযোজ্য, আল্লাহ বলছেন এগুলো তোমাকে চিন্তা করতে হবে না, সব আমি চিন্তা করছি, এগুলোর দায়িত্ব আমার, আমি ব্যবস্থা করব। করেছেন কিনা? মায়ের গর্ভে আমাদের যখন রূহ এসে গেছে, তখন আমাদের ওখানে রিজিকের প্রয়োজন হয়েছে, খাবারের প্রয়োজন দেখা দিয়েছে। আল্লাহ বলছেন সেখানেও আমার তোমাকে খাবারের ব্যবস্থা করেছি, ওখানেও খাবার খাওয়াইছেন কিনা আমাদেরকে? হ্যাঁ, কিভাবে খাওয়াইছেন? আল্লাহ বলেন এখনো মুখ দিয়ে খাওয়ার সময় হয় নাই, সেই জন্য স্যালাইনের ব্যবস্থা। আমরা যখন মায়ের গর্ভ থেকে এসেছিলাম, তখন আমার আর মায়ের সাথে একটা নারীর সম্পর্ক ছিল কিনা, হ্যাঁ, দাত্রী ওইটাকে কেটে ফেলে রে, নাভি শুকাইতে সময় লাগে যায়, তখন ওই দিক দিয়ে সাপ্লাই করা হয়েছে, ওই দিক দিয়ে সাপ্লাই করা হয়েছে। ওখান থেকেই ডাক্তাররা বাহির করছে যে কোনো মানুষ যখন খেতে পারে না তখন স্যালাইন দেয় না। এটা তো আল্লাহ ব্যবস্থা করেছেন আগে। যখন মানুষ মুখ দিয়ে খাবার গ্রহণ করতে পারে না বা খাবার খেতে পারছে না, তখন তাকে স্যালাইনের মাধ্যমেও সতেজ রাখা যায়। আল্লাহ পাক সেখানে আমাদের শরীরে মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে খাবার দিয়েছেন, ওটা ছিল কিন্তু ব্লাড, রক্ত। সেই জন্য সন্তান যখন গর্ভে আসে, তখন মা জাতির যেটা নিয়মিত প্রতি মাসে ব্লিডিং হয়, সেটা বন্ধ হয়ে যায়, সেটা সন্তানের মধ্যে সরবরাহ হয়, সাপ্লাই করা হয়। তা আল্লাহ ওইটা মুখ দিয়ে দেন নাই, একটা কারণ তো এখনো মুখে খাওয়ার সময় হয় না, দ্বিতীয়ত আল্লাহ বলেন ওটা তো নাপাক। ওটা কি? আমি নাপাক তোমার মুখ দিয়ে ঢুকাবো না, তোমার মুখকে পাক রাখবো। হ্যাঁ, এটা আল্লাহ আমাদের জুবানকে পাক রেখেছেন মায়ের গর্ভে পর্যন্ত। ওইটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রগের মধ্যে সাপ্লাই করেছেন, রগের মধ্যে যাতে থাকে, এটা বাইর হলে নাপাক হবে। আমাদের শরীরে রক্ত আছে কিনা, এটা নাপাক, হারাম। রক্ত হারাম কিনা? দম, হুররিমা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, রক্ত হারাম, এটা নাপাক কতক্ষণ? শরীরের থেকে বাইর হলে। এই জন্য কোথাও অজুর স্থানে রক্ত বাহির হয়ে যদি প্রবাহিত হয়, অজু ভেঙে যাবে। কি হয়ে যাবে? অজু ভেঙে যাবে। এটা আবার স্থানান্তরিত হতে হবে,
আপনি এক ফোঁটা করে রক্ত একটু করে বাহির হয়েছে যে ওইটা ওইখানে রয়ে গেছে, স্থানান্তরিত হয় না, এত দূর অজু ভাঙবে না। বুঝে আসছে? হ্যাঁ, গড়িয়ে পড়লে অজু ভেঙে যাবে, ওইটা নাপাক। তো এইটা বাহির হলে নাপাক, যে যতক্ষণ এর রগের ভিতর আছে ততক্ষণ পাক। আমাদের শরীরে পেটের ভিতর অনেক কিছু আছে না, এই জন্য কি আমি নাপাক নাকি? এটা যখন বাহির হবে তখন নাপাক, বুঝলে? হ্যাঁ, এগুলো একটা শরীয়তের মাসলা। তো আল্লাহ তাআলা বলছেন এটা বাহির করে মুখ দিয়ে দিলে তখন নাপাক হয়ে যাবে, তোমার মুখও নাপাক হবে। আমি তোমার মুখকে নাপাক করি নাই, মায়ের নারী থেকে তোমার নারীর মধ্যে ঢুকাই দিয়েছি, এটা যাতে পাক অবস্থায় চলে যায়, না পাক হওয়ার হুকুমের জন্য না আসে। ওখানেও সন্তানের আমার আপনার খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন। আর দুনিয়াতে আমি আপনি আসার সময় যখন হয়েছে, এখনো সন্তান দুনিয়াতে আসে নাই, কিন্তু মায়ের বুকে আল্লাহ দুধ সাপ্লাই করে দিয়েছে। এতদিন কিন্তু মায়ের বুকে দুধ ছিল না। যখন মায়ের স্তনে দুধের সঞ্চার হয়েছে, মাও বুঝতে পারছে সন্তান দুনিয়ায় আসার সময় হয়েছে। যারা গাভী পালে তারা জানে এইসব ব্যাপারগুলা ভালোভাবে। ব্রাদার ইসলাম, আমি মায়ের গর্ভে ছিলাম, সেখানে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। দুনিয়াতে আসিনি, আসার আগেই রিজিক সরবরাহ করে দিয়েছেন। কেমন রিজিক? আমার উপযোগী। কি বলেন? সেই সময় আমি ভাত খেতে পারবো না, বিস্কিট খেতে পারবো না, রুটি খেতে পারবো না, এগুলো আমার পেটে হজম হবে না, খেতেও পারবো না। আল্লাহ বলছেন, বান্দা তোমার জন্য উপযোগী খাবার আমি দিচ্ছি, যে দুধের মধ্যে সব কিছু আছে। দুধের মধ্যে সব কিছু আছে, ওখানে কিছুই বাকি নেই। যত ভিটামিন, যত কিছুর প্রয়োজন একজন শিশুর জন্য যা প্রয়োজন সবগুলা ওখানে রয়েছে। এটা পানীয়, খাবারও, দুটোটাই একসাথে। একজন মানুষ যদি শুধু দুধ খায়, ভাত না খেলেও চলবে। এটার মধ্যে দুটোটাই আছে একসাথে। এবং সেটা যদি বেশি গরম হয় মুখ পুড়ে যাবে, জ্বলে যাবে। বেশি ঠান্ডা হলে পেট খারাপ হবে। আল্লাহ তাআলা এমন দুধ সাপ্লাই দিচ্ছেন মায়ের বুকে, যেটা না বেশি গরম না বেশি ঠান্ডা, আমার আপনার শরীরের জন্য যেভাবেই প্রয়োজন সেভাবে দিচ্ছেন। এবং কোনো কারণে কোনো ছেলে যদি একদিন দুধ পানও না করে, মায়ের স্তনে দুধগুলা কি বাইর করে জাল দিতে হবে? এটা কি ঠান্ডা হয়ে যাবে? এটা কি দই হয়ে যাবে? কোনো পরিবর্তন হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেইভাবেই কুদরতের ব্যবস্থাপনায় এটার রক্ষার, সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। কেমন কুদরতের সিস্টেম! ওই সময়ে সন্তানের মুখে দাঁতও নাই, দাঁত দিলে তো বুঝবে না, হয়তো মায়ের স্তন ছিঁড়ে ফেলবে। হ্যাঁ, আল্লাহ ওই সময় দাঁত দেন নাই। যখন এবার আস্তে আস্তে খাবার, বাহ্যিক অন্য খাবার খাওয়ার সময় হচ্ছে, উপযোগী হচ্ছে, তখন এবার দাঁতও দিচ্ছেন না। সব ব্যবস্থা এভাবেই আল্লাহ তাআলা করছেন। কোন মৌসুমে কোন সবজি খেতে হবে, কোন মৌসুমে কি ফল খেতে হবে, এগুলা সব ব্যবস্থা আল্লাহ দিচ্ছেন, ঠিক কিনা? সায়েন্স বলছে মৌসুমী যে ফলগুলো আছে এগুলোকে আমরাই মানুষরাই এগুলাকে কৃত্রিমতার মাধ্যমে বিষাক্ত বানিয়ে ফেলছি, যে এটা আমাদের দোষ। এটা আল্লাহর দেওয়ার মধ্যে কোনো ত্রুটি নেই। এবং
আমি এটা আমার একটা ধারণা বলছি, যে আবার দেখেন আমি কোনো ডাক্তারও না, আমি কোনো বৈজ্ঞানিকও না, আমি আমার ধারণা থেকে বলছি। আমি মনে করি যেই দেশে যে সমস্ত ফল ফলাদি হয় ওই দেশের মানুষ সেইগুলার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। আমরা যে অন্য দেশের ফল আমদানি করে খাই, এটা আমি আমার ধারণা বলছি, যে আবার দেখেন কেউ আমাকে সমালোচনা করবেন না, এটা আমি ধারণা করছি, যে আমি মনে করি এটা আমাদের শরীরের জন্য সঠিক নয়। এটার কারণে হয়তো বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিচ্ছে। আমি মনে করছি, যেটা আমার ধারণা বলছি, যে শুধু আমি কোনো বই পুস্তকও পাই না, এটা আমার ধারণা থেকে বলছি। আমি মনে করছি যদি যে দেশের মানুষ, যে এলাকার মানুষ সেই এলাকার সেই দেশের ফল ফলাদির মধ্যে সীমাবদ্ধ থাকতো, হয়তো এতগুলা রোগ দেখা দিত না। কারণ এটা যদি আমাদের জন্য প্রযোজ্য হতো, প্রয়োজন হতো, আল্লাহ এই দেশেও ওই ফ্রুটটা দিতেন। এই ফ্রুটটা এই দেশেও দিতেন। আমাদের দেশের ফ্রুট এগুলো অন্য দেশে নাই, সেই দেশে এই ফ্রুট ওই দেশের মানুষের জন্য প্রযোজ্য নয়। যদি হতো আল্লাহ ওখানেও দিতেন। এবং শীতকালে শীতের ফ্রুট ফল ফলাদি, গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন ফল ফলাদি, বর্ষাকালে বর্ষাকালেরটা, এভাবে দিচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আর সায়েন্স বলছে এই মৌসুমি ফলগুলার শরীরের এটা এই প্রতিরোধক হিসেবে, রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। অর্থাৎ এই মৌসুমে আপনি যে ফলগুলা খেয়েছেন, এটা আগামী মৌসুমে যে সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা, এই মৌসুমের সঠিকভাবে যদি আপনার শরীরে ফলগুলা ঢুকে, এটা আগামী মৌসুমের সম্ভাব্য রোগগুলার প্রতিষেধক হবে। এটা কি হয়, টিকা টিকা হয় জানো না? হ্যাঁ, এটা টিকা হিসেবে কাজ করবে। দেখেন আল্লাহ পাকেই প্রত্যেকটা মৌসুমের এটা সিস্টেমওয়ারি সবগুলা এসে যাচ্ছে, ঠিক কিনা? আবার যেটা সব সময় প্রয়োজন, পুরা বছরের প্রয়োজন, সেটা পুরো বছরে সাপ্লাই দিচ্ছেন। ডাব গাছের ডাব পুরা বছর হয় কিনা? হ্যাঁ, এটা আমার আপনার জন্য পুরা বছরেই খাওয়া যাবে। আমরা কিন্তু কৃত্রিম ব্যবস্থাগুলা না করায় আমি মনে করি আমাদের জন্য বেশি উপযোগী হতো। যেমন নাকি টমেটো, এটা সিজনারি ছিল, কিন্তু এটাকে আমরা কৃত্রিমভাবে রেখে দিয়ে পরবর্তী খাচ্ছি, আমি মনে করছি এটা আমাদের ক্ষতির কারণ। এটার কোনো স্বাদ মজা তো নাই, এটা লাভের চেয়ে আমাদের ক্ষতিটাই বেশি, ক্ষতির আশঙ্কা বেশি। আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে ফলগুলা দিয়েছেন, বিশ্ব ভ্রমণকারী, ওনার নামটা আমার স্মরণ পড়ছে না, ইবনে বতুতা, যিনি হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহির সাথেও সাক্ষাৎ করেছিলেন। এই দেশে যখন এসেছিলেন তখন শাহজালাল ইয়ামানি সিলেটে অবস্থান করছেন, ওনার সাথে ওনার সাক্ষাৎ হয়েছিল। এবং শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির একটা বিরাট কারামাত ওনার মাধ্যমে প্রকাশ পেয়েছে। ওইদিকে আমি যাচ্ছি না, ওটা লম্বা ঘটনা। তো ইবনে বতুতা বলেছিলেন, যখন ইনি এই দেশে ডাব দেখেছেন, নারকেল যখন দেখেছেন, তখন উনি মন্তব্য করেছিলেন যে যেই দেশে একটা ফ্রুটের মধ্যে, একটা ফলের মধ্যেই রুটি আর পানি একসাথে আছে, রুটি আর পানি একসাথে আছে, সে দেশে কখনো খাদ্য ঘাটতি হতে পারে না। বলে এই ফ্রুটটা তো অন্য দেশে কোথাও দেখি নাই আমি। নারকেলটা আমাদের এটা ভারতবর্ষে, বিশেষ করে হিন্দুস্তানে হয়। এটাকে এই জন্য আরবিতে বলে আল হিন্দিয়া। নারকেলের আরবি কি? ডাবকে বলে যে আল হিন্দিয়া,
ইন্ডিয়া মানে হিন্দুস্তানি ফল। আরবে এরা কৃত্রিম চেষ্টা করে গাছ তুলেছে, কিন্তু ওই গাছে পানিও হয় না, নারকেলও হয় না, এমনি ডাব আসে যে পানি হয় না, পানি হয় না ওখানে। এমনি ডাব ধরলেও কিন্তু কি হয় না, পানি হয় না। এটা এই দেশে হয়। দেখেন ইবনে বতুতার মন্তব্যটা, আপনি যদি সত্যি কথাটা আসলেই চিন্তা, গুরুত্বপূর্ণ কথা। একটা নারিকেল যদি আপনি ভাঙেন, একজন মানুষের জন্য যতদূর পানির প্রয়োজন এক বেলায় অতদূর পানি ওখানে আছে। এবং একটা নারকেল যদি ভেঙে একজনে খায়, পেট ভর্তি হয়ে যাবে, খাবারও হলো পানিও হলো। ইনি বলেছিলেন যে একই ফ্রুটের মধ্যে রুটি আর পানি, একই ফ্রুটের মধ্যে রুটি আর পানি দুইটাই আছে। যে দেশে এরকম ফ্রুট অন্য কোথাও নেই, আমি মনে করছি এই ধরনের ফ্রুট যে দেশে আছে, ফল যে দেশে আছে, এই দেশে কখনো খাদ্য ঘাটতি হতে পারে না। তো ব্রাদার ইসলাম, আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, আসলে আমি এত দেরি করব না। তো যে কথাটা বলতে চেয়েছিলাম, আমাদের যখন যেইভাবে রিজিকের প্রয়োজন, যেই দেশে যেই ধরনের রিজিক দরকার, যে দেশে যে ধরনের খাদ্যের প্রয়োজন, যে মৌসুমে যেভাবে যেই ধরনের ফল ফলাদি বা সবজি তরকারির প্রয়োজন, সেইভাবে আল্লাহ তাআলা সিস্টেমওয়ারি নিয়মিতভাবে দিচ্ছেন কিনা, সাপ্লাই করতেছেন। রিজিক আল্লাহ বলছেন এটার দায়িত্ব আমার। তাই রিজিকের জন্য আমাদেরকে পাগলামি করতে হবে না, মাতাল হতে হবে না। রিজিকটা তো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে পৌঁছবে, দায়িত্ব যেহেতু আল্লাহর, এটার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আকীদার মসলা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যে হারামটাও রিজিক, হারামটাও। কারণ যদি হারামটাকে রিজিক মানা না হয়, তো এই কোরআনের সাথে দ্বন্দ্ব হবে। কোরআন বলছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমার। তাহলে কোনো মানুষ যদি, এটা আমাদের পক্ষ থেকে দলিল হিসেবে পেশ করা হচ্ছে যে, কোনো মানুষ যদি সারা জীবন হারামে খেয়েছে, কি খেয়েছে, তার বাপ সুদি, ঘুষ খায়, সুদও খায়, এটার তো একটিও হালাল পয়সা নাই। এই গরজ জন্ম নই ফোয়া, এই তো হাত দে সুদ ঘুষ হারামর পয়সা, এইভাবে খাইতে খাইতে এই তো লাগে এই ব্যবসা, এই তো সারা জীবন খাইয়ে সুদ ঘুষ, হারাম আর হারামর মধ্যে জীবন শেষ। তাহলে আল্লাহ তো প্রত্যেক রিজিকের দায়িত্ব আর, তাহলে ইটা কি খোদার রিজিকের দায়িত্ব ইটা নোয়াছিল, ইটা রিজিকের দায়িত্ব আল্লাহ তো নোয়াছিল। তাহলে থেকে আল্লাহ রিজিক খন সারা মর্যাদা নাইয়া ব্যাপারিবে নোয়াইব। এখন সেই জন্য আমাদের মতে, কোরআন হাদিস মতে, আমাদের মতে মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা কোরআন হাদিসের আকীদা। এটা হচ্ছে কোরআন হাদিস থেকেই নির্যাস, কোরআন হাদিসের নির্যাস। এই হারামটাও রিজিক। তো বলে যে হালালও রিজিক, হারামও রিজিক। আল্লাহ রিজিক তো বাজেট করেছেন তার জন্য, সেটাকে বৈধ পন্থায় না নিয়ে অবৈধ পন্থায় নেওয়াতে এটা হারাম হয়ে গেছে। যে না হয়তো এটা হালালে ছিল, সে যদি বৈধ পন্থা গ্রহণ করতো তাও তার সে রিজিক তার কাছে পৌঁছতো। এটাকে সে আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া সিস্টেমের বিপরীতে নেওয়াতে এটা হারাম হয়ে গেছে। যে না হয়তো আল্লাহ হালালেই তার জন্য বাজেট করেছেন। আল্লাহর বাজেট কি ছিল? হালালেই ছিল। এই হালালটাকে না নিয়ে এটাকে অন্য পথে ঘুরিয়ে নেওয়াতে এটা কি হয়ে গেছে? ফানি জগৎ মধ্যে আছে দেবে কিন ভালো ফানি, ইবে গেলাসও পরিষ্কার হইলে এটা যদি ফানি কিন লই দয়, পরিষ্কার গেলাসে, স্বচ্ছ গেলাসের মধ্যে যদি পানিগুলা ডালা হয়, তাহলে পানিগুলা ভালো থাকবে কিনা, নিখুঁত থাকবে কিনা, ঠিকভাবে আমি পাবো। আর ওখানে পানি তো ঠিকই আছে, আমি গেলাস যেটাতে নিচ্ছি এটাতে ময়লা আবর্জনা, এটাতেই বিষাক্ত কিছু। সেখানে যদি আমি পানিগুলা ঢালি,
এখন পানিগুলা কি আর নিখুঁত থাকবে? স্বচ্ছ থাকবে? এটা বিষাক্ত হয়ে গেল। এটা কি ওই পানির দোষ না আমার দোষ? হ্যাঁ, আল্লাহ তো ঠিকই দিচ্ছেন। ব্যাপারটা সেরকম। আজকে আমরা মুসলমান এই কথা বুঝছি না। আমরা মনে করছি আমি সুদ খেলে, সুদের ব্যবসায় জড়িত হলে, আমি ঘুষ গ্রহণ করলে, অবৈধ পথে গেলে বেশি কামাইতে পারবো, বেশি উপার্জন করতে পারবো, বেশি লাভ করতে পারবো। এই ধ্যান ধারণায় আমাকে আপনাকে নাউজুবিল্লাহ আমাদের অনেককে হারাম পথে নিয়ে যাচ্ছে। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল বিষয়। এই হারাম পথে না গেলেও ওই বন্দার জন্য আল্লাহ যা বাজেট করেছেন সেটা সে পাবেই। সেটা বুক করার আগে, এক বিন্দু মাত্রও লাভ করার আগে সে দুনিয়া থেকে যাবে না। এটা বুক করে দুনিয়া থেকে যাবে। তো হায়াত এখানে আসছি যেমন যাচ্ছে, এখানে না আসলেও যেত। এখানে আসছি বলে ব্যবসার ক্ষতি নয়, বরঞ্চ যেটা বাজেটে ওটা অবশ্যই আমার আপনার ভাগের মধ্যে, বাজেট এই অংশের মধ্যে চলে আসবে। বরঞ্চ এই সময়টুকুন যে এখানে দিয়েছি এটাই আমার পরকালের নাজাতের ওসিলা হবে। একটা নিখুঁত সময় আল্লাহ দরবারে পেশ করার মতো সুযোগ হবে। আমলনামায় একটা পাপ মুক্ত সময় অতিবাহিত হচ্ছে, এবং আমলনামায় যতক্ষণ আছে অতক্ষণ সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে এটা সওয়াব তো আছে। ওয়াজ নসিহত কোরআন হাদিস শুনলে এটা সওয়াব তো আছে। ওইদিকে আমাদের অপেক্ষা নামাজের, যে নামাজ পড়ে যাব, সেই অপেক্ষায় যতক্ষণ আছি ততক্ষণ আমলনামায় নামাজের সওয়াবও রেকর্ড হতে যাচ্ছে। এবং এই সময়টুকুতে আল্লাহর কাছে আমরা এই সমস্ত খতমাত, জিকির, আজকার, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম এগুলোকে ওসিলা বানিয়ে আল্লাহর দরবারে দোয়া ফরিয়াদ করব। এরই মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে আফত বলা থেকে রক্ষা করবেন, রহমত করবেন, দয়া করবেন, আমাদের উন্নতি তরক্কি দান করবেন। যাবতীয় নেক বাসনা আমাদের পূরণ করবেন। আল্লাহর রহমতে আমরা ধন্য হব। এটার মধ্যে পরকালীন নাজাত, মুক্তি যেমন আছে, ইহকালীন শান্তিরও ব্যবস্থা আছে। তাই প্রত্যেকের উচিত এই মাহফিলকে গুরুত্ব দেওয়া, নিয়মিত মাহফিলে হাজির হওয়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। মাহফিল কোনো প্রতিদিন না, মাসে একদিন, তাও একদিন মানে পুরো একদিন না, একদিনের কিছু অংশ। আপনাদের এখানে তো খুব সংক্ষেপে মাহফিল শেষ করা হয় মাগরিব থেকে এশা। হ্যাঁ, এই ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময়। এইটার লাভ ফায়দা আপনার। আপনি আসছেন, আপনি লাভবান, ঠিক কিনা? আপনি আসছেন, আপনি লাভবান। এবং এইটাই আপনার পরকাল, ইহকাল, পরকালে, কবরে, হাসরে সবখানে কাজে আসবে। এটা আপনাকে ফায়দা দিবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং বুঝমতো আমল করার তৌফিক দান করুন। এবং অযথা জীবন নষ্ট করা থেকে আমাদের হায়াত লিমিটেড, নির্দিষ্ট, নির্ধারিত, এর কম বেশি হবে না। কোনো মানুষ তার নির্দিষ্ট হায়াত থাকতে মারা যায় না। হায়াত থাকতে মারা যাবে না। আবার হায়াত ফুরিয়ে গেছে বেঁচে থাকবে না। এই জন্য অকাল মৃত্যু বলতে কিছুই নাই। একটা কথা বলি, অকাল মৃত্যু নাই। অনেক সময় অনেকে বলে অমুকের একবার 80 বছরে মারা গেল, বলে যে অকাল মৃত্যু। হ্যাঁ, ব্যানারে লেখে যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল কিছু নেই।
যদি একদিনও মারা যায় এটাও সকাল, এটা অকাল নয়। তার হায়াত একদিনে ছিল, কারণ আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেকের জন্য নির্ধারিত সময় রেখেছি, মৃত্যুর আজল ঠিক করে দিয়েছি। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগে পরে হয় না, তার নির্দিষ্ট সময়ের মধ্যে তার মৃত্যু হয়। এটাও আকাইদে নাসাফির মাসলা, আল মকতুলু মাইয়াতুন লিআজালি। কেউ কাউকে মেরে ফেললো, হ্যাঁ, গুলি করে মেরে ফেলছে, যে গর্দান ফেলে দিয়েছে, মরে গেছে, হত্যা করে দিয়েছে। নিহত ব্যক্তি সেও তার নির্দিষ্ট সময়ে মারা গেছে। যে একে যে না মারলে আরো বেঁচে থাকতো সে কথা নয়, ভুল কথা এটা। কারণ হায়াত থাকতে কারো মৃত্যু হবে না। প্রশ্ন আসবে, তাহলে হুজুর হত্যাকারী খুনি আসামি কেন হবে? হ্যাঁ, এ আসামি কেন হবে? এত এর সময় মতো মারা গেছে, এ না মারলেও তো মরে যেত। এ আসামি একটি কারণে, যেহেতু দায়িত্বটা তার ছিল না। দায়িত্বটা কে কেন ওই কাজ করলো, এটা তো তার কাজ নয়। তাকে তো আল্লাহ বলে নাই যে তুমি অমুককে মারো, শরীয়ত বলেনি, মারার অনুমতি দেয়নি। সে কেন করলো, সেই জন্য সে অপরাধী। তো ব্রাদার ইসলাম, হায়াত নির্দিষ্ট। এই হায়াত অযথা কাজে, বেকার এমন কোনো কাজে যেই কাজে কোনো লাভ নাই, দুনিয়াবি লাভও নেই, আখিরাতি লাভও নেই। ইহকালীন কোনো লাভ, পরকালীন কোনো লাভ, ফায়দা কিছুই নেই। এরকম অযথা কাজ, এগুলা থেকেই আমাদেরকে, এগুলা থেকেও বেঁচে থাকতে হবে। যেটাতে কোনো লাভ ফায়দা নেই, এগুলা থেকেও আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। এখন তো আমরা লাভ ফায়দা নয়, বরঞ্চ যেটাতে সমুদয় ক্ষতি আর ক্ষতি, সেগুলাতে আমাদের এই দামি হায়াতটা কাটিয়ে দিচ্ছি। রাত জেগে ঘন্টার পর ঘন্টা খেলা দেখতেছে। কি দেখতেছে? আচ্ছা, এটাতে আমাকে বলেন, আখিরাতের কোনো লাভ তো নাই, দুনিয়াবের কোনো লাভ আছে? হ্যাঁ, কেউ যদি আমাকে লাভ দেখিয়ে দিতে পারে যে খেলা দেখলে পুরস্কার পাওয়া যাবে, যার আর খেলা সারি তারা এখনো 10 টাকা দিবনি, হ্যাঁ, হইতে পারেনি, বাংলাদেশের চিনেনি, ব্রাজিল করে এটা ফল হয়ে যেতে, ব্রাজিলে বাংলাদেশের চিনেনি, খেলোয়াড়ে কোনো বাংলাদেশের নাম উন্নয়নি কোনোদিন। আফসোস, আমরা মুসলমান, হ্যাঁ, বহুত চুরি মারি দেন। এই খেলা, এটা দেখা হারাম, খেলা দেখা সম্পূর্ণভাবে হারাম, কবিরা গুনাহ, লহু লাভ শরীয়তে নিষিদ্ধ। কারণ এটাকে আপনাকে আল্লাহ থেকে গাফিল করে, এটা হারাম। সতর দেখতেছেন আরেকজনের, হারাম। এটার জন্য সময় ব্যয় করতেছেন, হারাম। টাকা এটা বেড ধরেন না আবার, হ্যাঁ, বাজি ধরেন, এই জুয়ো খেলা হারাম। হারাম কিনা? এই খেলা দেখতে গিয়ে রাত 2টা আমার খেলা চাইতে ফজর নামাজ পড়ছিনি, কোনোদিন ফজর নামাজ হলে উঠছিনি, ফজর নামাজ না পড়ে দেয় আলাল না আরাম। রাত 2টা বাজে সিল্লত দেয়, আয় নিজে ভুক্তভোগী। 12টা বাজে শুই আসছি দি ঘরত, 12:15 মানে চুক লাগে এসছি, 12:15 বাজেল। এই যে মানলে তো শিক্ষের এই তারা সিল্লের কুত্তো সিল্লেনি শুরু, কুত্তো আরো বেশ সিল্লের, আর কি ঘুম যাইতো। আচ্ছা, হনমতে আবার যারে বারে ঘুম গেলাম, 2টা বাজেল, সারাদিন মিছিল, কি মিছিল বাড়ি গিয়ে একটা ডুল টুল হলো, ইসে করতুন পাশে বাজার দেখো, এই বাজানি ন
আর কি ঘুম যাইম ফজর জন হতে মাদ্রাসাত একটু মানে দেশ উগ্র মানুষ যে ঘুম যাইব শাঁখ ক্লান্ত শ্রান্ত এর মাহফিলে তো নাচছি দি তাহলে এইভাবে একজন হত মানুষও যে ফজর সরি আছে হাসাম আছে হত অসুস্থ মানুষ হয়তো অসুস্থ ঠাই হলেও তো গুমজার হত প্রেশার রুগী হত হার্ট রুগী এই চিন্তা আছে তাহলে আরেকজনের ক্ষতিকরণ আরেকজন মুসলমানের ক্ষতিকরণ হারাম মাহফিল হইলে তো বহুত চিন্তা করো এত মাহফিল অব্দে মানুষের তো মানুষ গুমটুম যাইতো না মাহফিলের ব্যাপারে চিন্তাই নাই খেলার ব্যাপারে এই কথা কি এখন আইন না এই খেলা করি ব্যানার লাগার দেয় নিজের দেশে ব্যানার ফেলা কোনোদিন ন লাগায় আর বালুসারা বাজারত আল্লাহ দিলে ফেলাকে লাগাই দেব কয়েকশো হাত হইব কেন হাসানে দেখকে মনে হয় ব্রাজিলর নাই হ্যাঁ মক্তব আল্লাহ ঠিয়া ব্রাজিলের তো দিয়ে দে না ইতে এটা কাপড়ে দি এত বড় ফেলাক লাগাই দে ব্রাজিলর হয়তো মা বাবারও হরদিন একটা হর লই ন দেয় হন গরিব দুঃখের দোষ নিয়ে আদর ন দেয় আল্লাহ হারাম এই যে জীবনের ঘন্টা 2 ঘন্টার সময় এই খেলা দেখার মধ্যে রং তামাশার মধ্যে কাটিয়ে দিল এই হায়াতটা কি কোনো দুনিয়ার শক্তি ফিরে দিতে পারবে হ্যাঁ হায়াত আবার ফিরে দিতে পারিব না জেনে রাখবেন কাল কিয়ামতের মাঠে এক একটা নিঃশ্বাসের ব্যাপারে দুইটা সওয়াল হবে কয়টা যে বান্দা আমি তো তোমাকে নিঃশ্বাস দিয়েছিলাম যেটা জগতের কোনো শক্তি দিতে পারে না এটা কোন কাজে এটা নিঃশ্বাস গ্রহণ করার সময় কি কাজ করেছিলে নিঃশ্বাস ফেলার সময় কি কাজ করেছিলে কোন কাজে ব্যয় করেছো ওহুদায় আর্জেন্টিনার খেলা চাইলাম ব্রাজিলের খেলা চাইলাম হ্যাঁ সেমিফাইনাল চাইলাম ন কি হয় আমি তো নজানি কোয়ার্টার ফাইনাল না আমরা মুসলমান কি কাজে আমাদের সময় যাচ্ছে খবর আছে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ আল্লাহ বলছেন রং তামাশা করার জন্য জগতে পাঠায় নাই খেলা দেখার জন্য জগতে পাঠায় নাই আজকে আরেকজনের খেলা দেখছো কাল কিয়ামতবাসী সবাই তোমার খেলা দেখবে ঠিক কিনা আল্লাহ বলছেন তুমি আমাকে ভয় করো এবং প্রত্যেকের উচিত খেয়াল করা যে কালকের জন্য কি সম্বল প্রেরণ করেছে কি জোগাড় করেছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ গদ মানে কাল আগামীকাল মানে কিয়ামত আল্লাহ বলছেন কিয়ামত দিবসে তো আমার সামনে এসে দাঁড়াতে হবে সেই দিনের জন্য কি প্রেরণ করেছো এটাই লক্ষ্য করা উচিত এটাই ভালোভাবে চিন্তা করে দেখো একবার ভেবে দেখো হুজুর গুরু ফুয়া খেলা নসা ফল নসা হনে চায় হ্যাঁ আজও এগুন বয়সে না বয়সে ব্যাকিন ঠিক হয়ে যাইব আচ্ছা এই হতাগান আজরাইল আলাইহিস সালামের হওয়া যায় বলি হ্যাঁ ও আগে আজও বুড়ো ফুয়া আজও খেলার সময় তুই হলে নিতেছু এইবার বয়স হইলে নিবে দেরি এ হতা হওয়া যাইব নি মৃত্যুর সময় এসে গেলে কি বয়স কম বলে কি পার পাবে রেহাই পাবে পাবে না সময় আসলে চলে যেত এমন কোন বয়স আছে যে বয়সে মারা যায় না মানুষ মারা যায় না আছে হ্যাঁ এই কোনো টাইম আছে না কেন রাতের 2টা-3টার দিকে মানুষ নমরে আল্লাহর হ্যাঁ বেন্য হজরত নমরে আল্লাহর মানুষের হায়াতের এমন কোনো সময় নাই যে সময়ে মানুষ মারা যায় না 1 বছরও তো মরে 1 মাসও মরে 1 বছর একদিনও মরে 1 ঘন্টায় মরে দুনিয়াতে আইবার আগও মরে মার ফেরত একটু মরে না
খেলা দেখা দেয়, খেলা সার বলি কি করে রেহাই দিব না। তো আসলে আমাদের মৃত্যুর কথা সবসময় স্মরণ রাখতে হবে। বয়স কমার ব্যাস নাই ওখানে। অনেক সময় বয়স্ক থেকে যায়, ছোটরাই চলে যায়। বয়স্ক থেকে যায়, দাদা আছে, নাতি গিয়ে দিলে নাই। আমরা মুসলমান ইচ্ছা মতো চলতে পারে না। মুসলমান নিজ ইচ্ছা মতো চলতে পারে না, যেভাবে একজন কয়েদি নিজ ইচ্ছা মতো চলতে পারে না। এই জন্য বলা হচ্ছে আর দুনিয়া সিজনুল মুমিন, আর দুনিয়াও সিজনুল মুমিন। এটা ইমানদারের কারাগার, এটা ইমানদারের কারাগার। আমি যেমন ইচ্ছা তেমন করব, এই জন্য ইমানদার নয়। আমাকে আপনাকে আল্লাহ রসুলের বিধান মতো চলতে হবে, দেওয়া নীতি মতো চলতে হবে। এর বিপরীতে চললে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ পাক আমাকে এবং উপস্থিত সবাইকে বুঝার এবং সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া السلام أي صدقكم بدك مكين. السلام أي رحمة للعالمين. مرحبا يا السلام أي عرشك مسند نشين. السلام أي زينة فرش زمين. مرحبا ताज़ीम कीजिए क़याम।
वसल्लम। अल्लाह প্রত্যেকে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ الحمدلله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا نبينا شفيعنا مولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته ولأمته أجمعين. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرى وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك يا رب العالمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله شوال المبارك পবিত্র হজের মাস জুমার রাত আপনার মসজিদে বসে আপনার দয়া মেহরবানিতে আল্লাহ আমরা আপনাকে স্মরণ করছি, আপনার প্রিয় বন্দাদের দেওয়া তৌফিক মোতাবিক। আল্লাহ আমাদের এই স্মরণ, এই খতম, জিকির, আসকার, মিলাদ, কিয়াম, দরুদ সালাম, যাবতীয় আয়োজন, ইন্তজাম, ফাতিহা খানি, তবরকাতের ব্যবস্থা সকলের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর সমস্ত কিছু সওয়াব হাদিয়া বানিয়ে আপন মাহবুবের নূরানি দরবারে নবী শায়ানা গান করে পৌঁছে আপনার হাবিব পাকের উসিলায় সমস্ত নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আপনার হাবিব আওলাদ পাক, সাহাবায়ে কেরাম, খুলাফা রাশিদিন, আশরাফুল পাক, পঞ্জতন তাবিন, তবে তাবিন, আইমে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আইমে শরীক, আইমে তরিকত, সারা বিশ্বের সমস্ত ওলি আল্লাহদের দরবারে হাদিয়া পৌঁছে। আল্লাহ বিশত ওলিকুল সম্রাট পীরান পীর দস্তগীর महबूब सुभान गौस आजम शेख सैयद अब्दुल कादिर जिलानी रज़ियल्लाहु ताला, खाजा मुक्तदा सालिका खाजा उस्मान हरवनी रज़ियल्लाहु ताला, खाजा सुल्तानुल हिंद खाजा करीम नवाज रज़ियल्लाहु ताला, सुल्तानुल आरफीन खाजा बायजीद मुस्तानी दातागंज बख्श अली हिजरी शहबाद मुश्किल कुशा बातिल लमतनी मुजद्दिद अल फिसानी आला हजरत शाह अहमद रजा खान फाजिल बरेलवी रज़ियल्लाहु दरबाরে হাজির আল্লাহ বাংলাদেশকে চট্টলা জমিনে আপনার যত महबूब আর আমরা তো এই দেশে যাদের বদৌলতে দ্বীন ইসলামের ডঙ্কা বেজেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত হয়েছে, আল্লাহ तमाम औलिया किराम, मशाइख किराम,
উলামায়ে আহলুস সুন্নাহ যারা দুনিয়াতে পর্দা করেছেন সকলের দরবারে হাদিয়া পৌঁছে। খাস করে আল্লাহ হযরত বারওয়ালিয়া রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হযরত আল্লামা শাহজাহান শারাফকানি এমনকি শারাফত হোসেন শারাফত খাজা কালু শারাফত মুহাদ্দিস সৈয়দ রহমান হাজমি রহমাতুল্লাহ ইমাম শরীফুল্লাহ কাদির রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা মুর্শিদানা শাহ সুফি আল্লামা আহসানুজ্জামান হাশমি রহমাতুল্লাহ, মাওলানা মুর্শিদানা আল্লামা শাহ সুফি মুফতি আমিনুল ইসলাম হাশমি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হযরত রুহুল আমিন শারাফত দরবারে হাদিয়া পৌঁছে। আমাদের প্রত্যেকের আপন আপন সিলসিলার হযরত মাশায়েখ কেরাম, পীর মুর্শিদ উস্তাদ মুরব্বি, আল্লাহ বিশেষ করে আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি চাচু চাচুরি আব্বাই বন্ধু যত আপনজন দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে চলে গিয়েছে, আল্লাহ মসজিদ সংলগ্ন কবরস্থানে যারা যারা শাহিদ, আল্লাহ এমন অনেককে আমরা হারিয়ে ফেলেছি যারা নিয়মিত এই মসজিদের মুসল্লি ছিলেন, নিয়মিত মাহফিলে হাজির থাকতেন। আল্লাহ আজকে আমাদের মাঝে নেই, আমরা মাহফিলে বসে তাদেরকে স্মরণ করছি। আল্লাহ সমস্ত নেক কাজের সওয়াব তাদের কবরের মধ্যে বকশিশ করুন। আল্লাহ তাদের এই মাহফিলের নূর দিয়ে অন্ধকার কবর আলোকিত করেন। কবরের মধ্যে জান্নাতি বিছানা জান্নাতি খাদ্য সরবরাহ করে তাদেরকে অমর জীবন দান করেন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আপনার জিকিরে পাকের উসিলায় আমাদেরকে গুনাহ থেকে পাক আর পবিত্র করেন। আল্লাহ আমাদের জীবনের অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করুন, আমাদের মেহেরবান মা বাবার গুনাহ ক্ষমা করুন, আমাদের পরিবার পরিজন হকদার সমস্ত মুরিদভক্ত সকলের গুনাহকে ক্ষমা করুন। আগামী জীবন গুনাহ থেকে বেঁচে অহরহ আপনাকে স্মরণ করার, 5 ওয়াক্ত নামাজ হুজুরি কলম নিয়ে নিয়মিত আদায় করার তৌফিক দান। আল্লাহ আমাদের অন্তরের নামাজের জজবা প্রেরণা আকর্ষণ দান করুন। সপরিবারে আমাদেরকে নামাজ হিসেবে কবুল করুন। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মওলা যেভাবে রমজানের পবিত্র মাসে আপনার দুয়ারে আমাদেরকে হাজির করেছেন, আপনার কুদরতের কদমে সিজদা করার তৌফিক দিয়েছেন, মওলা আমাদেরকে তাড়িয়ে না দিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এভাবে আপনার কুদরতের কদমে সিজদা করে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অন্তরে জিকিরে পাকের যোগ শোক দান করুন, ইবাদতের লুৎফ মজা নসিব করুন। যাবতীয় গুনাহ নাফরমানি থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে বিরত থাকার শক্তি দান করুন। আল্লাহ আপনার শাহানা দরবারে এই সমস্ত নেক আমলকে ওসিলা বানিয়ে আপনার পেয়ারা বন্দাদেরকে স্মরণ করে তাদেরকে ওসিলা নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছি। মওলা আমরা ভিতরে বাইরে পুরুষ মহিলা বড় ছোট যত কেউ হাত উঠেছি সকলের দোয়া কবুল করুন, সকলের ফরিয়াদ মঞ্জুর করুন, আশা পূরণ করুন, উদ্দেশ্য সফল করুন, মুশকিলাত আসান করুন, পেরেশানি দূর করুন, অভাব মোচন করুন, সমস্যার সমাধান করুন, বিপদ আপদ থেকে উদ্ধার করুন, আয়ু উপার্জনে বরকত দান করুন, কর্জ থেকে মুক্তি দান করুন, উভয় জাহানে কামিয়াবি নসিব করুন, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি দান করুন। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় যতদিন রাখবেন মওলা বেইজ্জত করবেন না, ইজ্জতের জিন্দেগি দান করুন। দুনিয়া থেকে নিয়ে যাওয়ার সময় আমাদেরকে বেঈমান করবেন না, ঈমানের উপর খাতেমা নসিব করুন। আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাওয়ার পর আমাদেরকে আযাব দিবেন না। মওলা আপনার আযাব সহ্য করার মতো শক্তি আমাদের নেই। আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে তওবা নসিব করুন, গফুর হিসেবে ক্ষমাপ্রাপ্ত হিসেবে আমাদেরকে দুনিয়া থেকে তলব করুন। আল্লাহ হজের মাস এসেছে, আপনার ঘরের মেহমানরা আপনার ঘরের রওয়ানার প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ হজের মতো নিয়ামত, নুরানি নবীর নুরানি দরবারের হাজির নিয়ামত আল্লাহ যে কোনো উসিলায় প্রত্যেককে যে কোনো উসিলায় জীবনে একবার হলেও দান করুন। আর এই নিয়ামত যাদেরকে একবার দিয়ে অন্তর পাগল করেছেন মওলা, যে কোনো উসিলায় জীবনে বারংবার আপনার দুয়ারে আপনার মাহবুবের কদমে হাজির হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এই মাহফিল কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিল তা কিয়ামত জারি সারি তাকার গায়েব থেকে ব্যবস্থা করে দিন। মাহফিলের প্রতি প্রত্যেকের অন্তরে আকর্ষণ সৃষ্টি করে এই মাহফিলের মাধ্যমে যাতে এলাকাবাসী উপকৃত হয়, কবরবাসী কবরে লাভবান হয়। আল্লাহ সেইভাবে মাহফিলকে সেই উদ্দেশ্যে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ যাদের চেষ্টা প্রচেষ্টায় সাহায্য সহযোগিতা মাহফিল হচ্ছে
তাদের দলে দলতে মান ইজ্জতে কোটি কোটি গুণ বরকত এনায়েত করুন آمين ووفقهم أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يقول سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله